আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব, ইয়ামিনের একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে সূরা কলামের ভিতরে উল্লেখ করেছেন। 17 আয়াত থেকে 32 আয়াত পর্যন্ত তাদের এই বিষয়টা আলোচনা করেছেন। একজন ব্যক্তি খুব ভালো লোক, আল্লাহওয়ালা লোক ছিলেন। ওই ব্যক্তির একটা বাগান ছিল। ওই ব্যক্তি যখনই ফসল কাটতেন তখন ওই বাগানের ওই ফসল আগে অসহায় মানুষ, অসহায় দারিদ্র মিসকিনদেরকে হাতে দিতেন। এরপরে বাকি ফসল তিনি বাসায় নিয়ে আসতেন। তার 5টি সন্তান ছিল। ওই 5টি সন্তানের ভিতরে যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে ওই ব্যক্তির 5টি সন্তানের ভিতর 4টি সন্তান বললেন, আমার বাবা বোকা মানুষ ছিল, যার কারণে আগে অসহায় মানুষকে দিয়ে বাড়ি নিয়ে আসতো। আমরা তার বোকা না, আমরা কোনো অসহায় মানুষকে ফল দেব না, আমরা ফল কেটে নিয়ে বাড়ি চলে আসব। প্রয়োজনে রাতের বেলা যাব, রাতে যাব যাতে অসহায় মানুষকে দেখতে না পায়, আমরা ফল কেটে নিয়ে চলে আসব। একটি ভাই বললেন, না, বাবা যেভাবে করে আগে অসহায় মানুষকে দিত সেইভাবে করে আমরা দিয়ে এরপর বাড়ি আনব। তখন 4 ভাই বলতে লাগলেন যে, দেখ, তোর মন চাইলে যাবি, না চাইলে না যাবি, আমরাই ফল কেটে নিয়ে চলে আসব, তোকে আসার দরকার নেই। তখন 5 ভাইয়ের ভিতরে 4 ভাই খারাপ হলে 1 ভাই ভালো থাকা কষ্টকর হয়ে যায়। তখন ওই ভাইও মেনে নিল, আচ্ছা ঠিক আছে, তোদের যা মন চায় তাই কর। এরপরে ওরা কি করলেন, যে বিষয়টা, যে কাজটি করলেন, আল্লাহ পাক এখন বলতেছেন যে কি হলো, তারা কি করেছিল আর আমি কি শাস্তি তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ইন্না বালাউনা হুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আমি মক্কাবাসীদের পরীক্ষা করেছিলাম যেমন করে পরীক্ষা করেছিলাম বাগানওয়ালাদেরকে। মক্কাবাসীদের কি পরীক্ষা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসীদের জন্য প্রেরণ করেছিলেন, কিন্তু মক্কাবাসীর লোকেরা অস্বীকার করেছিল। তারা এই পরীক্ষায় পাশ করছিল না, অধিকাংশই ফেল করেছিল। এই বাগানওয়ালাদেরকে এভাবেই বাগানওয়ালাদেরকে আমি পরীক্ষা করেছিলাম। ঈদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। যখন তারা রাতে শপথ করে ঘুমিয়ে পড়লেন, যখন তারা রাতে শপথ করলেন অসহায় মানুষকে ফল না দিয়ে আমরা রাতের বেলায় ফল কেটে নিয়ে চলে আসব, ওয়ালা ইয়াস্তাসনুন, এই কথা বলার পরে তারা ইনশাল্লাহ বলাটাও ভুলে গেল। তারা তো বলবে ইনশাল্লাহ আমরা রাতের বেলা কেটে নিয়ে চলে আসব, এই ইনশাল্লাহ বলাটাও তারা ভুলে গেল। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। যখন তারা রাতে শপথ করে ঘুমিয়ে গেল তখন তাদের বাগানে আমি বিশাল একটা বিপর্যয় সৃষ্টি করে দিলাম। যে বিপর্যয় ফাসবাহাত কাসরিম, সকল ফসল চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলল। বাগানে এত পরিমাণ আল্লাহ এমন একটা গজব দিলেন, যে গজবের কারণে পুরো বাগানের ফসল নষ্ট হয়ে গেল। বাগানের ফসল নষ্ট হয়ে গেল। তারা জানে না বাগানে বিপর্যয় হয়ে গেছে। তারা রাতের বেলা একে অপরকে ডাকতেছে, ফাসবাহাত কাসরিম। তারা একে অপরকে ডাকতেছে যে কি, ফানাদাউ মুসবিহিন। তারা একে অপরকে ডেকে বলতেছে, ফানতালাকু ওহুম ইয়াতাখাফাতুন। তোমরা যদি ফসল কাটতে চাও তাহলে এখনই বেরিয়ে যেতে হবে, এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াউমা আলাইকুম মিসকিন, কোনো অভাবী লোক যেন বুঝতে না পারে। আমরা যে বাগানে যাব, এই বাগানে যাওয়াটা যেন কোনো অভাবী লোক বুঝতে না পারে। তারা রাতের বেলায় চলে যাবে। অগদাও আলা হারুদিন কাদিরিন, এই জন্য তারা কি সজোরে চলতে লাগলেন। সজোরে বলতে কি, আস্তে আস্তে চোর যেমন চুরি করতে যায় যেভাবে হাঁটে, তারা ঠিক সেভাবে হাঁটতে লাগলেন, যে আমরা এমনভাবে যাব যাতে কোনো অসহায় লোক বা কেউ যেন বুঝতে না পারে আমরা বাগানে যাচ্ছি। এরপর তারা যখন বাগানের কাছে পৌঁছালেন, বাগানের কাছে পৌঁছানোর পরে ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন, আমরা কি ভুল পথে আসলাম? বাগানের কাছে গিয়ে তারা যে বলতেছে কি, আমরা কি ভুল পথে আসলাম? কারণ কি, বাগান তো নেই, বাগান সব কি হয়ে গেছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে।
তারা কেউ বলছেন কই আমরা তো ঠিক পথে আসছি, আবার কেউ বলতেছে না আমরা মনে হয় রাতের বেলা আসছে, হয়তো ভুল পথে আসলাম। আবার কেউ বলছে রাস্তা ঠিক আছে, বাড়িঘর ঠিক আছে, সবই তো ঠিক আছে। এখন দেখে বাগানের সকল ফসল নষ্ট হয়ে গেছে। তখন তারা ভাবলেন যে কি বললেন, বাল নাহানু মাহরুমুন, আমরা তো কপাল পোড়া হয়ে গেলাম। তখন তারা বুঝলেন যে আমরা অপরাধ করছি। বাবা যেমন অসহায় মানুষকে ফল না দিয়ে বাড়ি যেতেন না, আমরা যে ফল দেওয়ার কথা চিন্তা ভাবনা করছি তাদেরকে না দিয়ে রাতের অন্ধকারে আমরা ফল কেটে নিয়ে চলে আসব, যার কারণে আল্লাহ পাক এই শাস্তি আমাদেরকে দিয়েছেন, আমরা কপাল পোড়া হয়ে গেলাম। তখন ওই 5 ভাইয়ের ভিতরে যেই ভাইটা ভালো ওই ভাইটা বলতেছে, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আমি না তোমাদের নিষেধ করেছিলাম এই কাজটি করো না, তোমরা এখন আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করতেছো না, দ্রুত আল্লাহ পাকের পবিত্রতা তোমরা ঘোষণা করো, ভুল তো করেইছো। তখন তারা বললেন, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তখন তারা বললেন আমরা আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, আর নিশ্চয় আমরা জালেম হয়ে গেছিলাম, অবাধ্য হয়েছিলাম, জালেম হয়ে গিয়েছিলাম। ফাআকবালা বা'দুহুম আলা বা'দি ইয়াতালাওয়ামুন, তারা এক অপরকে দোষারোপ করতে লাগলেন, একে অপরকে দোষারোপ করতে লাগলেন। কারণ ভুল যখন হয়ে যায়, যদি সঠিক হতো সবাই ক্রেডিট দেখায়, যখন ভুল হয় তখন কেউ স্বীকার করতে চায় না। এই ভাই ওই ভাইকে বলছে তোর জন্যতে এটা হলো, আরেকজন আরেকজনকে দোষারোপ করতেছে, তুই তো এই পরামর্শ দিয়েছিলি। এভাবে করে তারা বিতর্ক লিপ্ত হয়ে গেল আর একে অপরকে দোষারোপ করতে লাগলেন। আর কি বললেন, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, আর তারা বললেন আমরা অবশ্যই কি সীমা লঙ্ঘন করেছিলাম, আমরা সীমা অতিক্রম করেছিলাম, যার কারণে আল্লাহ পাক এই বিপদ আমাদেরকে দিয়েছেন। এরপরে তারা আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করলেন আর বললেন, আসা রব্বুনা আইয়ুবদিলানা খাইরাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। এরপরে তারা বললেন আমরা আমার রবের কাছে ফিরে আসতেছি, তওবা করতেছি, আর আমাদের রব চাইলে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে আবার পুনরায় দিতে পারেন। যেহেতু আমরা ভুল করেছি, ভুল করার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন, কিন্তু বেপথে হওয়া যাবে না, ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তারা ভুল বুঝলেন এবং আল্লাহর পথে ফিরে আসলেন আর আল্লাহর পথে আশা রাখলেন আমাদের রব যদি চায় তাহলে এর চাইতে উত্তম বাগান আবার আমাদেরকে দান করবেন। এরপর আল্লাহ পাক বলেন, কাযালিকাল আযাব, এটাই তোমার রবের আযাব, ওয়াল আযাবুল আকবার, আর তোমার রবের আযাব খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন। লাউ কানু ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এজন্য আসুন আল্লাহ পাক এই কথাগুলো আমাদেরকে কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। এই গল্প থেকে যেন, এই কথাগুলো থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, আমিন।